এই তরুণ প্রজন্মের সাহসিকতায় যে বিপ্লব আল্লাহ পাক দিয়েছেন, যে বিজয় দিয়েছেন, এই বিজয় অবশ্যই টিকে থাকবে যখন তোমার মধ্যে চারিত্রিক সৌন্দর্য রক্ষা পাবে। ঠিক কিনা? তোমার চারিত্রিক সৌন্দর্য যদি নষ্ট হয়, আবু সাইদ মুগ্ধদের রক্তের সঙ্গে বেঈমানি হয়ে যাবে। আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে, তাদের রক্তের এই বদলা আমরা দেখতে চাই আগামীর সরকারে, আগামীর নেতৃত্বে। আমরা সৎ, যোগ্য এবং সাহসী একজন শাসক আমরা দেখতে চাই। কোন সব সরকার দেখে শেষ করেছি, আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় তো কম, আমি চিন্তা করছি কতক্ষণ আর কথা বলবো। রাগ করতেছেন নাকি আপনারা? জুমার পরে উঠতে পারলে খুব ভালো হতো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তাহলে ইমানদারের 7টা গুণের সাথে আমাদের মিল রাখার দরকার আছে না নাই? আচ্ছা, গেল। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ 2টা বলেছি, মনে আছে আপনাদের? কি বলেন তো? নামাজ ছেড়ে দেওয়া। এই জাতি সবচেয়ে বড় অপরাধ করছে এখন, কি বলেন? শুক্রবারের দিন জুমার নামাজে যায় 15% লোক, আর 5% লোক আমার দেশে গড়ে নামাজ পড়ে। এই চিত্র থাকতো না যদি 54 বছরের যে কোনো একটা সরকার, যদি নামাজের সরকার আসতো। কথা বোঝেন না আপনারা? প্রজ্ঞাপন জারি হতো, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নচেত জরিমানা হবে। অথবা নামাজের একটা আইন, নামাজের একটা কানুন যদি সমাজে চালু হয়ে যেত, দেখতেন নামাজের একটা পরিবেশ তৈরি হয়ে যেত। আজান হয়েছে, সব দোকানপাট বন্ধ হয়ে যেত। কিন্তু সেই নামাজের সরকার আসুক, নামাজের আইন সংসদে বিল আকারে পাশ করার কোন সরকারকে আমরা পেয়েছিলাম না। আমরা এমন একটি সুন্দর সমাজ, এমন একটা সুন্দর সোনালী রাষ্ট্র আমরা দেখতে চাই যেখানে এমন কিছু আসার সম্ভাবনা আছে। এটি কি অন-ইসলামী দল দিয়ে সম্ভব না ইসলামী দল দিয়ে সম্ভব? বলেন বলেন, কি দিয়া? প্রাইম মিনিস্টার হাসিনা সাবেক অবৈধ, কি অবৈধ না? ভোট দিয়েছেন কোনোদিন? 16 বছরকে ভোট দিছে, অটো, সব কি অটো হয়ে গেছে। আচ্ছা, এই সমস্ত কথা কি রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? আমাদেরকে বলে হুজুর রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না। মানে আপনি হোন্ডায় চড়েছেন, যাবেন কাহালুতে, হঠাৎ করে খাদে পড়ে আপনার হাতের কবজি ভেঙে গেছে। এখন রুগী গিয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় হাত দিবেন, কিন্তু ওই কবজিতে হাত দিবেন না। ওর হাত সারবে? হাত সারতে গেলে আগে হাত দিতে হবে কোথায়? ভালো জায়গায় না ভাঙ্গা জায়গায়? ভালো জায়গায় না ভাঙ্গা জায়গায়? ভাঙ্গা জায়গায় হাত দিলে তো চাঙ্গা হবে। কিন্তু রুগী কি কয়? ব্যথার ঠেলায় বলে সব জায়গায় হাত দিবেন, কিন্তু এই জায়গায় হাত দিবেন না। রুগীর কথা শুনে কি রোগ সারবে? ডাক্তার কি করবে? চুপ থাক, আগে হাত সই করি। আমাদেরকে যতই বলেন রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, এটা আমরা আগে দেব, কারণ এটা অসুখ। এটা কি? এটা কি বলেন? এই রোগ সারার দরকার আছে না নাই? কি দিয়ে সারতে হবে? কোরআন দিয়া। রাগ করতেছেন মনে হয়? রাগ করলেও কিছু যায় আসে না। বহু জ্বলান জ্বলাইছে আমাদেরকে, বহু জ্বলান জ্বলাইছে। এখন মন খুলে কথা বলবো, কোরআন সামনে নিয়ে কথা বলবো। সবাই আমার বন্ধু, যারা আওয়ামী লীগ করছেন তারাও আমাদের ভাই, সমস্যা নাই, তওবা করে ফিরে আসেন। আপনার এমন নেতা পালায় চলে যায়, ইসলামী দলের একটা নেতার নাম বলেন, কেউ পালায় নাই। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর সাথে আমার 2009 সালে হজ হয়েছে, প্রথম হজ 2009 সালে। আমার জীবনের প্রথম হজ, ওনার লাস্ট হজ। ওনাকে আমরা সবাই মিলে বললাম, হুজুর দেশে যাবেন না, টিপাইমুখী বাঁধের বিরুদ্ধে আন্দোলন চলছে, দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনাকে গ্রেফতার করবে, আপনার নামে মামলা হবে। উনি মুস্কে হাসি দিয়ে বললেন, সাঈদী পালায়া থাকার মানুষ না। আমার জনগণ
আমার দেশের মানুষ মাসলুম হবে, নির্যাতিত হবে, আর আমি বাইরের জীবনে এসে পালায়া থাকবো, আরামে থাকবো না। এই চরিত্র সাইদি রাখে না, সাইদি দেশে ফিরে যাবে। সবাই পালায়া ছিল, ঠিক কিনা? বুঝে নেন, আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলি যথেষ্ট। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমরা এখন জান্নাত পেতে চাই। কি পেতে চাই বলেন? আমাদের মূল টার্গেট কি বলেন? জান্নাত। জান্নাত পেতে হলে আমাকে জাহান্নামের গর্ত থেকে বাঁচার জন্য দুটা কাজ আমাকে বাদ দিতে হবে। একটা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, আর মন যা চায় তা করা যাবে না। মন কি ভালো কিছু চায়? সুন্দরী নালী গেলেই তাকাতে মন চায় না? দেখেন চুপ করে আছে, মনে হয় সব ফেরেশতা বসে আছে। এই সুন্দরী মহিলা গেলে তাকাতে মন চায় না? এটা কেবল পুরুষ পুরুষ ভাব, এই তো কেবল মানুষের মতো মনে হচ্ছে। মন চায়, কিন্তু মন চাইলেই কি চাওয়া যাবে? মন চাইলেই কি চাওয়া যাবে? চাবো না কেন? কার ভয়ে? আসতে বলেন, কার ভয়ে? মন তো চায় অনেক কিছুই। মন কি, মনের চাওয়ার কি শেষ আছে নাকি? মন বহু কিছু চায়, কিন্তু আল্লাহর জিকিরকে কখনো ভোলা যাবে না। একজন সাহাবীর ইতিহাস মনে পড়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাকে মৃত্যুর শাহাদাতের রাজপথ, মৃত্যুর রাজপথ, শহীদি মওত তুমি আল্লাহ আমারে দান করো, এবং তুমি আমাকে অন্য কোন নগরে নয়, আমার প্রাণপ্রিয় নবীর নগরে, এই মদিনায় আমার মৃত্যুটা দিয়ে দিও। সারা জীবনে এই দোয়া করলেন, কিন্তু শেষ জীবনে তার এই দোয়ার সঙ্গে প্রেক্ষাপট মিলে না, কারণ মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। চতুর্দিকে বিজয় হয়ে গেছে, চতুর্দিকে ইসলামের ফাতাহ হয়ে গেছে, মক্কা মদিনার সব বিজয় হয়ে গেছে, আশেপাশে আর কোনো যুদ্ধ হবে না। কিন্তু তার দোয়া তো তিনি প্রায় করে যাচ্ছেন। আল্লাহর কি ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন। কোন এক ফজরে তিনি মসজিদে নামাজ পড়ার জন্য বের হলেন। তিনি এমন শাসক ছিলেন, নামাজ পড়েছেন না, তিনি নামাজ পড়িয়েছেন। তিনি মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? যিনি শাসক হবেন তিনি মুসল্লি হবেন না ইমাম হবেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। শাসকের অপর নাম কি বলেন? শাসকের অপর নাম কি? ইমাম। আমরা ইমাম হলো শাসক দেখতে চাই, আমরা হাইব্রিড জাতের মোষ আর দেখতে চাই না। দেখেন না মোষগুলো কি 2.5 ইঞ্চি মোটা, হাইব্রিড জাতের মোষ। আল্লাহ কোচে দাড়ি রাখ, এরা মোষ রাখে। চেহারাগুলোর সাইজ দেখছেন? মোষ মোটার পেট মোটা 10 মাসের মতো, বাস নেতা। মোষ মোটা পেট মোটা নেতা আমরা দেখতে চাই না, ওগুলো বাদ, রিজেক্ট। আর জাতি খাবে না, তরুণ প্রজন্ম আর নেবে না এগুলো, ঠিক কিনা? ওমরে ফারুক শাসক ছিলেন, আবার ইমাম। ঘর থেকে বের হলেন। যেদিন তিনি শাহাদাত বরণ করবেন, বের হয়ে গেছেন মসজিদের উদ্দেশ্যে, নামাজ শুরু করেছেন। প্রথম রাকাত নামাজ শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে এক জালিম এসে তার পিছন দিক থেকে ডান পাশে এসে বিষ মিশ্রিত বিষাক্ত চাকু তার পেটের মধ্যে ঢুকায় দিল। তিনি তখনও শক্ত ছিলেন, মোকাবেলা করার জন্য দাঁড়ায় গেলেন, পারলেন না। বুঝে ওঠার আগেই চাকু বের করে তার তল পেটের দিকে 2টা স্টেপ আবার মেরে দিয়েছে, পুড়ি বের হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেলেন। সেন্স ছিল না, কয়েক ঘন্টা নামাজ শেষ হয় নাই। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে চোখের সামনে লক্ষ্য করে দেখেন তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ সামনে ডুকরে ডুকরে কান্দে। তিনি চোখটা খুলে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে, আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, আবু লুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক। আমাকে আঘাত করেছে, আমি শহীদের দরজা পাবো, নিশ্চিত আমি শহীদ হয়ে যেতেছি। আব্বা আপনি কোনো টেনশন করবেন না। এবার বলছে, বাবা আমার মহা টেনশন, আমার জন্য পানি আনো। দ্রুত গতিতে 1 গ্লাস পানি যখন তার সামনে নিয়ে হাজির করা হলো, পানিটা তিনি নিলেন, নিয়ে বলছে, আব্দুল্লাহ তুমি কিসের পানি আনছো? এই দিয়ে তোমার ওযু হবে না। আমি তো খাওয়ার পানি চাই না, আমি ওযুর পানি চেয়েছি, ফজর নামাজ হয় নাই। জোরে কান সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি?
নামাজ ছেড়ে দেওয়া। ভুঁড়ি বের হয়ে আসে আর উনি কিসের পানি চাচ্ছেন? খাবার পানি না অজুর পানি? অজুর পানি। নামাজ চলে যায় আমাদের, হেরফের হয়ে যায়, সব বাদ পড়লেও যে কাজটা কখনো বাদ দেওয়া যাবে না তার নাম কি বলুন? আরো জোরে বলেন, তার নাম কি বলেন? পরিবারের সবচেয়ে শক্ত শাসন হবে কি নিয়া বলেন? আরো জোরে বলেন, কি নিয়া? পড়িস নাই, শক্ত শাসন যতটুকু হবে হবে। অন্য কিছু করিস নাই, অন্য বিষয়, দোকানে যাস নাই, ব্যবসা করিস নাই, যা করিস নাই কোনো সমস্যা নাই, ওটার জন্য শাসন হবে, ভালো কথা। কিন্তু সবার আগে জাহান্নাম থেকে বাঁচার জন্য পরিবারকে শাসন করতে হবে। কিসের জন্য বলেন? আরো জোরে বলেন, কিসের জন্য? নামাজ। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনদের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয় হচ্ছে নামাজ। সে নামাজ আজকে পড়ে না জাতি। অতএব নামাজের শাসক হলেই তো জাতি নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা নাইট ক্লাবের যারা সভাপতি হয় তাদেরকে আমরা আর নেতৃত্বে দেখতে চাই না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন পানি নিয়ে আসো, ওযু করলেন, ভুঁড়ি বের হওয়া, তিনি বসে নামাজ পড়বেন না। দেখেন কি তার নামাজের টানটা দেখেন, উনি দাঁড়ায় যাচ্ছেন। সিরাত গ্রন্থে আসছে তিনি গামছা দিয়ে তিনি পেটটা বাঁধলেন, গামছা দিয়ে পেট বাঁধলেন, বেঁধে নামাজ দাঁড়ায় পড়বেন, পারলেন না, রক্ত শূন্যতা, পড়ে গেছেন, মাথা চক্কর মেরে আবার সেন্সলেস হওয়ার মতো অবস্থা। ইশারা করে 2 রাকাত নামাজ তিনি পড়লেন। পড়ার পরে বলছেন, আব্দুল্লাহ কাঁদো কেন? আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও, আব্বার ডাক্তার আনছি। ডাক্তার সামনে বসা হাকিমকে বলছেন, হাকিম কি চিকিৎসা করবা করো। 1 গ্লাস দুধ দেওয়া হলো তার সামনে। 1 গ্লাস দুধ তিনি বিসমিল্লাহ বলে পান করলেন, কিন্তু পান করলে কি হবে? পাকস্থলীতে থাকলো না, স্টমাকে থাকলো না, ভুঁড়িটা ফেটে গেছে, ফুটো হয়ে গেছে, বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার চোখের পানি আটকাতে না পেরে বলছেন, আমরা আমাদের আমিরুল মুমিনিনকে হারাতে বসেছি, তিনি আর বাঁচবেন না। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? কারণ নাকের ভিতরে ওমর জান্নাতের ঘ্রাণ পেতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমি মরে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি আজকে সফল মনে করছি নিজেকে। আব্দুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি, ডাক্তারকে বিদায় দিয়ে দাও। ডাক্তার যখন চলে যাচ্ছিল তিনি তার পিছন দিকে লক্ষ্য করে দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে। আস্তে করে ডাক দিয়ে বলছে, ডাক্তার এইদিকে আসো, তুমি কই হাদিসটা পড়ো নাই? লা ইয়ানজুরুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ, ওই বান্দার দিকে আল্লাহ কখনো নজর দিবেন না কিয়ামতের দিন যে বান্দার পাজামার কাপড়টা গিরার নিচে থেকে যায়। চিন্তা করে দেখুন, অন্তিম শয্যায় শায়িত ওমর তিনি দাওয়াতি কাজ থেকে চুল পরিমাণ নড়েন নাই মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত। এটার নাম হলো জিকির। এটার নাম কি? জিকির। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলছেন, আব্দুল্লাহ আমার মনে হয় যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে, সাকরাতুল মউতের সমস্ত লক্ষণ আমার মধ্যে চলে আসছে, আমি মারা যাচ্ছি। এই জন্য আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, আমার চরম একটা আকাঙ্ক্ষা, আমার নবীর সঙ্গে যেন আমি ঘুমাতে পারি। কিন্তু নবী যে জায়গায় ঘুমিয়েছেন সেই নবীর পাশে আমার বন্ধু আবু বকর শুয়ে আছি, কিন্তু জায়গা যেহেতু আমার নয়, আমার যেহেতু জায়গা না, আমি কেমন করে নবীর পাশে ঘুমাবো? জায়গাওয়ালার কাছে একটু যাও, আম্মা জানা আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে আমার সালাম জানায় বল, আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাতে চাই। এই প্রস্তাবনা নিয়ে যখন চলে গেছেন, আম্মা জানা আয়েশার কানে যখন চলে গেছে, রক্তাক্ত ওমরের প্রস্তাবনা শুনে আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছে, নাহারে এত বড় জগৎধন্য একজন খলিফাতুল মুসলিমিনের প্রস্তাবকে আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আমার নিজের কবরের জায়গাটা আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যে নিঃশ্বাস আল্লাহ পাক আমাকে চালায় নেন, আমার বডি যিনি আল্লাহ পাক আমাকে দেখেন, আমার বডি চালান, আমার চোখ চালান, আমার কান চালান। চোখ চালান কে? আজ তো চোখ চালান কে? চোখের মধ্যে পানি আছে না নাই? এই পানি দেন কে? এই পানি লবণ না মিঠা? বলেন বলেন বলেন, লবণ করে দিয়েছেন কে? আবার লবণ হওয়ার জন্য পেছনে মেশিন আছে না নাই? আবার কানের মধ্যে ময়লা আছে না নাই? এই ময়লা দিয়েছেন কে? ময়লাটা হলো তিক্ত, তিতা।
তাহলে কানের ময়লা তিক্ত, চোখের পানি হলো লবণ। এরপরে জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জোয়ারে। কিসে রেখেছেন বলেন তো? জোয়ারে রেখে দিয়েছেন। জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাটায় যদি রেখে দিতেন, আমি আপনি কথা বলতে পারতাম না, মুখ শুকে যেত, খাবারে কোনো স্বাদ পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাকে জোয়ারে রেখেছেন না ভাটায় রেখেছেন? জোয়ারে রেখেছেন। জোয়ার কেমন জোয়ার এটা বুঝবেন একটু উদাহরণ দিলে পরে। তেঁতুল দেখলে কি হয়? হ্যাঁ, তেঁতুল দেখলে কেমন হয় বলেন? সিটকে আরেকজনের কালেজা পড়ে, ঠিক কিনা বলেন? কি ভাটা না জোয়ার? জোয়ার। এই জোয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই যে লালাটা আল্লাহ পাক এটা করেছেন স্বাদহীন, কানেরটা করেছেন তিক্ত, চোখেরটা করেছেন লবণ। এই যে ফাংশনগুলো সব কে দেখেন? আসতে বলবেন না, কে দেখেন? অতএব আমার জিহ্বা দিয়ে প্রথম জিকির হবে কার জন্য? পৃথিবীর কোনো কাজে বান্দার প্রশান্তি নাই, কোনো কাজে বান্দা প্রশান্তি পাবে না, শুধু একটা কাজে প্রশান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দার হৃদয়ে প্রশান্তির জন্য এক নাম্বার কাজ হলো আল্লাহর জিকির করলে পরে তার চিত্ততায় তৃপ্তি চলে আসবে, মহা তৃপ্ত বোধ হবে তার ভিতরে। টাকা আছে শান্তি নাই, বন্ধু আছে আত্মার সঙ্গ নাই, বিনোদন আছে শান্তি নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বান্দা আমার জিকির করবে না, আমি তাকে টাকা দেব, পয়সা দেব, ক্ষমতা দেব, ধন দৌলত দেব, সব দেব, কিন্তু আমি তার ভিতর থেকে শান্তি নামক জিনিসটা তুলে নেব। ঠিক কিনা বলেন? অনেকের টাকা পয়সা আছে না, কিন্তু শান্তি নাই। 4-5টা ঘুমের ওষুধ খায়ও ঘুম ধরে না। আছে না? না জানে নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব এবং আখিরাতে আমি তাকে কানা করে তুলব, অন্ধ করে তুলব। বান্দা বলবে, আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আজকে আমি কেন অন্ধ হলাম? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, আমি তোকে জিকির দিয়েছিলাম, কোরআনটা দিয়েছিলাম, তুই আমাকে ভুলে গিয়েছিস। আমার কোরআনকে ভুলে যাওয়ার কারণে আজকে ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোকে আমি তেমন করে ভুলে গেলাম। বলেন তো এই আয়াতটা কি আশার না হতাশার? কত বড় একটা ভয়ঙ্কর মেসেজ। আল্লাহ যদি আমাকে সেদিন ভুলে যান, হাসরের দিন আমার চাইতে বড় ইতিম আর কেউ থাকবে না, কি বলেন? এই জন্য আল্লাহ আমাকে যেন না ভুলে যান। জিকির করবো কার? জিকির মানে হলো নামাজ। জিকির মানে কি বলেন? নামাজ। জিকির মানে হলো কোরআন। জিকির মানে কি বলেন? কোরআন। জিকির মানে হলো সব জায়গায় কার বিধান মেনে নেওয়া। জিকির মানে হলো আপনার দায়িত্ব হচ্ছে সামনে আমানতটা প্রয়োগ করা, ভালো মানুষকে না খারাপ মানুষকে। এখানেও জিকির আছে না নাই বলেন? আচ্ছা আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত নিতে চাই। আজকে যেহেতু বসেছি, অল্প সময় এনে বসেছি, সময় আজকে বেশি খুব পেলাম না, তবে আমি আপনাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত জানতে চাই। সবাই কি আল্লাহর হককে আদায় করতে রাজি আছেন নাকি? 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না। হাতটা উঁচু করে দেখায় দেন তো কারা কারা 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আবার তো আমাদেরকে মাহফিলে উঠলে বলা হয়, হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব। সেই দিনটা 16 বছর ছিল, তাও আমরা বাদ দেই নাই। জেলেও ঢুকছে, যে একসঙ্গে উনি আমার জেল পার্টনার। এখানে অনেক জেল পার্টনার ছিল, তারা আমরা একসঙ্গে মাদ্রাসা ইউসুফিয়া ছিলাম। মাদ্রাসায় ইউসুফিয়া আমি এই জন্য বলি, আমি কখনো জেলখানা বলি না। হাসিনার আমলে জেলখানা ছিল না, ছিল হলো মাদ্রাসা ইউসুফিয়া। এখন জেলখানা, এখন কি জেলখানা। সম্মানিত ভাইয়েরা, তো আমরা খুব সংক্ষিপ্ত সময় পাবো, তবে যতটুকু সময় আছে বিদায় হজের ভাষণে রাসূল যে সময় ব্যয় করেছেন তার চাইতে বেশি সময় আছে। বলি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? কি বেশি হয়? বেশি বলেন। যে পরিমাণ ওয়াজ হয়েছে এই দেশে, সৎ নেতৃত্ব তো আসার কথা ছিল বহু আগেই।
কিন্তু আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ভালো করে বলি, নামাজি বেশি না ইমানদার বেশি? হুজুর নামাজ না পড়ি কি আছে? ইমান আছে। ফয়সাল ভাইয়ের সঙ্গে বসে এই কথা বলছিলাম, নামাজ নাই কিন্তু কি আছে? ইমান আছে। তাহলে আমরা এমন মুসলমান যে আমরা নামাজ পড়ি না। নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? সবার আগে কার হক আদায় করব? আমার হক কি তিনি আদায় করেন না? তিনি কি আমার সব চাহিদা পূরণ করেন না? হক মানে কি রাইটস, আমার যে অধিকার কে দিয়েছেন সব? খাবার খাওয়ান কে? নাকেরটা বেশি দরকার না মুখেরটা বেশি দরকার? বলেন কোনটা বেশি দরকার? নাকেরটা না মুখেরটা? বলেন কোনটা বেশি এসেনশিয়াল? বলেন নাক। নাক নাক দিয়ে অক্সিজেন যায়, কি যায়? ওটা কে দেন? কারো মাধ্যম দেন না সরাসরি? বলেন বলেন বলেন, সরাসরি। তাহলে এসেনশিয়াল যে খাবারটা, অক্সিজেন, এটা নাকে সরাসরি দিচ্ছেন কে? এটা আমার অধিকার, কারণ আমার খালেকের কাছে এটা আমার অধিকার। তিনি আমাকে খাওয়াবেন। তিনি কি আমাকে খাওয়াতে কোনো কৃপণতা করেছেন? কোনোদিন কি 3 মিনিট বন্ধ ছিল অক্সিজেন? 3 মিনিট বন্ধ থাকলে কেউ থাকে? কেউ কি বাঁচতাম আমরা? তাহলে আমাকে 24 ঘন্টা যিনি আমার হক আদায় করছেন তিনি আমার কে? তার জন্য কি আমরা 5টা টাইম মসজিদে যেতে পারবো না? কিন্তু কই, সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায় কোন ওয়াক্তে? বলেন কোন ওয়াক্তে? ফজর। সবচাইতে মানুষ বেশি বাড়িতে থাকে কোন ওয়াক্তে? ফজরেই। ফজরই বাড়িতে থাকে, কিন্তু ফজর নামাজে মসজিদ ফাঁকা। 5 বুড়া যায়। কয় বুড়া? যখন বলা হয় চাচা আপনি আসছেন কেন মসজিদে? কে বাবা আমিও আসতাম না, বুড়ি নাই তো এই জন্য আসছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আমাদের হালতটা হচ্ছে আমরা আল্লাহকে ঠকাচ্ছি না নিজেরাই ঠকে যাচ্ছি? বলেন নিজেরাই ঠকে যাচ্ছি। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো সবচেয়ে বেশি আযাব হবে কোন অপরাধে? কোরআন বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 2 অপরাধের কারণে সবচেয়ে বেশি শাস্তি দিবেন। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজ যারা পড়বে না। নাম্বার 2 হলো নফসের যারা দাসত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শুধু তাকে জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়ব। এত ভয়ঙ্কর সেই গর্ত, কুরতুবীর ভিতরে এসেছে জাহান্নাম পর্যন্ত গাই নামক গর্তের কথা শুনলে পরে ভয় পায়। দুনিয়ার জেলখানার মধ্যে সেল আছে, সেল আছে না? সেলটা জেলের চাইতে সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? একবার যাওয়ার সুযোগ হয়েছিল জেলখানায়, এই যে গেছিলাম একবার। কোনো দোষ ছিল না আমাদের, আমাদের তো কোনো অপরাধ নাই। আমরা কি দেশ চালাইছি কখনো? আমরা হুজুররা দেশ চালাইছে কখনো? ধরে নিয়ে চলে গেল, কোনো কারণ নাই। রাত 3টার দিকে পুলিশ ধরে বলে হুজুর ওসি সাহেব সালাম জানাইছে, চা খাওয়ার দাওয়াত। রাত 3টায় চা খাওয়ার দাওয়াত থাকে। নিয়ে চলে গেল, সেখানে আমাকে ধরে নিয়ে আবার কোর্টে চালান দিয়ে দিল। কোর্টে ঢুকলাম, কোর্টের যিনি জাজ, যিনি চেয়ারে বসা, উনি চিনে জিপাই কামড় মেরে বলে হুজুরে ধরে আনলো খানা। মামলার ধারা দেখে দেখেছে জামিন দিলে তো চাকরি থাকবে না। প্রিজন ভ্যানে করে হ্যান্ডকাফ লাগাইয়া, বড় আসামি তো আমরা, নিয়ে চলে গেল জেলখানায়। ভিতরে ঢুকিয়ে দেখি এক মুরব্বী চাচা, 80 বয়স, শিবগঞ্জের দিকে বাড়ি হবে তার মনে হয়। তো উনি আমাকে দেখেই লম্বা একখান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয় চাচা? কে বাবাজি বহুদিন আপনার মাহফিল শুনেছি, বহুবার গেছি আপনার ওয়াজে, এত চেষ্টা করছি একটাবার মুসাফা করব পারি নাই, আল্লাহ জুটাই দিছে, দোয়া করে জেলখানায় থাকেন আপনি। তো বললাম চাচা তো মোটামুটি হাসি খুশি। বললাম চাচা আপনি কেন জেলখানায়? তো বলছে বাবাজি বোমা হামলা, মানে ওনার নামে দিছে বোমার মামলা। তাহলে 80 বয়স লোকেরা যদি নামে বোমার মামলা দিয়ে দেয়, তাহলে বলুন তো ওনার হাতে যদি বোমা তুলে দেওয়া হয় জায়গায় পড়বে না মাথায় পড়বে? এই 16 বছর এরা এগুলোই করেছিল। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। চরিত্র মিল আছে না নাই? জুলুম করেছে,
মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছেন। যারা জুলুম করবেন তারাও ওই দিকে যাবেন। অতএব যারা জুলুম করবেন আমরা তাদেরকে দেখতে চাই, ঠিক কিনা? অনেক জুলুম, জি ইনশাআল্লাহ। ওনার, আমার তো মাহফিল এখানে, ওনার মাহফিল আরো 8টা আছে, বহু দৌড়াতে হচ্ছে। তো উনি যান, উনি চলে যাচ্ছেন। আপনি যাবেন নাকি? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আপনি আছেন তো? আচ্ছা বসেন। সারা রাত আছেন আপনারা? আমি তো রাতের না আজকে, আমি আলেমের দিন, আলেমের রাত না তো আজকে, আমি আজকে দিনে আছি। জি জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। তাহলে জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় 2টা কারণ, নামাজ না ছাড়া, নামাজ না পড়া, আরেকটা কি? নফসের দাসত্ব করা। আমরা কি এই 2টা কাজ ছেড়ে দেব ইনশাআল্লাহ? সবাইকে ছাড়তে রাজি আছি? সবাই বসেন, কেউ নড়বেন না। মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার? আসতে বলবেন না, একার না সবার? সবার। 2টো পয়েন্ট আমি বের করেছি আজকে। নামাজ না ছেড়ে দেওয়া, অর্থাৎ নামাজ ছাড়লে বিপদ, আর নফসের দাসত্ব করা। নফসের দাসত্ব না করলে ভালো, আর দাসত্ব করলে সব শেষ। চেয়ারে বসে আছে একজন, একটা চেয়ার ক্ষমতার চেয়ার। এই চেয়ারে একটা চোর বসবে অথবা আল্লাহওয়ালা বসবে। আপনার সামনে 2টো মানুষ দাঁড়ায় আছে, একটা চোর, একটা আল্লাহওয়ালা, একটা নামাজি, একটা বেনামাজি। একটা আল্লাহর দল করে, আরেকটা দুনিয়ার দল করে। 2 ধরনের মানুষ আপনার সামনে দাঁড়ানো আছে। আপনার দায়িত্ব এই চেয়ারে বসায় দেওয়া চোরকে না আল্লাহওয়ালাকে? আল্লাহর দলের মানুষ না দুনিয়ার দলের মানুষকে? আপনার দায়িত্ব হচ্ছে এমন ব্যক্তিকে চেয়ারে বসায় দেওয়া। যদি না আপনি বসায় দেন, চোরকে বসান, চোর চুরি করে যা কামাই করবে, গুনাহ কামাই করবে, সব একটা অংশ আপনার আমলনামায় চলে যাবে। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি বুঝতেছেন? শোনেন, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, কিন্তু আপনার আমানতদারিতে আপনার খেয়ানত করলেন। আপনি চোরের পক্ষে কথা বললেন, ডাকাতের পক্ষে কথা বললেন, খুনের পক্ষে কথা বললেন, জিনার পক্ষে কথা বললেন। ওই তাহাজ্জুদের কোনো দাম আল্লাহর আদালতে নাই। এজন্য আমাদের আমানত ঠিক রাখার দরকার আছে না নাই? এখন কোরআনকে বলুন, কোরআন বলো তো ইমানদার কারা, মুমিন কারা? মুমিনের পরিচয়টা কি তুমি বলো? কোরআন বলে দিচ্ছে, যার মধ্যে 7টা চরিত্র থাকবে। কয়টা চরিত্র বলেন তো? আমরা মিলাই নেব, যদি থাকে তাহলে আমরা ঠিক আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون এরপর والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7টা চরিত্র, 7টা গুণ যার মধ্যে থাকবে, আমি আল্লাহ তার হাতে জান্নাতুল ফেরদাউসের চাবি তুলে দেব। নাম্বার 1 হলো যারা নামাজটাকে কন্টিনিউ সুন্দর করবে, খুশুর সঙ্গে যারা নামাজ পড়বে। নাম্বার 2 হলো জবান যারা ঠিক রাখবে, আজে বাজে বেহুদা কথা যারা বলবে না, গুনে গুনে কথা বলবে। সারাদিন কয়টা কথা বলেছি? কথা না থাকলে চুপ থাকাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কথা বলবো অগণন না গুনে গুনে? বলেন বলেন বলেন। গুনে গুনে ইমানদার কথা বলবে। অগণন কথা বলার দায়িত্ব ইমানদারের নয়, কথা হবে কম। আল্লাহ পাক বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করো না তা বলো কেন? আমার বন্ধুগণ, জিহ্বার বিশ্রাম যারা বেশি, ইমানের মজবুতি তার বেশি। জিহ্বার বিশ্রাম যার কম, যে ঘন ঘন কথা বলবে তার মধ্যে গীবত আসবে, মিথ্যা আসবে, ছলচাতুরি আসবে, সাবাবাজি আসবে, অনেক তেল মারা কথা বের হবে। কিন্তু কথা যার সবচেয়ে কম হবে, সে বান্দা জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো যাকাত যারা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে,
অর্থাৎ লজ্জাস্থান তো আছে, আরো গুনাহ আছে। লজ্জাস্থানে তো আগে গুনাহ হয় না, আগে চোখ দিয়ে গুনাহ হয়। চোখের জেনা আছে না নাই? অনলাইনের দুনিয়ায় বোরকা পরা যেমন ফরজ, বোরকা পরা যেমন আপনার জন্য জরুরি আমার মায়েরা, তেমনি পুরুষদের জন্য বোরকা ছাড়া আরো পর্দার হুকুম আছে না নাই বলেন? মেয়েরা বোরকা পরে, মেয়ে ছেলেরা কি করবে? কি বলেন? ছেলেরা কি পড়বে বলেন? বলেন 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 বলেন। মেয়েরা বোরকা পড়বে কেন? আল্লাহ পাক তাদের সতরটা দিয়েছেন গোটা বডি জুড়ে। আসলে কি পোশাকে পর্দা না চোখে পর্দা? বলেন বলেন বলেন। অনলাইনের দুনিয়ায় একটা মেয়ে বোরকা পড়ে আছে, বোরকা পড়ে, কিন্তু সারাদিন ধরে মোবাইলে পরপুরুষকে দেখে। তাহলে ওর বোরকা পরে কোনো লাভ আছে বলেন তো? বোরকা ছাড়া বাইরে বেরে হয় না, কিন্তু সারাদিন মোবাইলে টিপে পরপুরুষকে দেখতেছে, নাচ দেখতেছে। জানো আজকে কলকাতার না অমুক অনুষ্ঠানটা আছে, এগুলো সব মুখস্থ, কিন্তু ওইদিকে উনি তাহাজ্জুদে পড়ে। আছে না নাই? তাহলে যে চোখ পরপুরুষকে দেখবে, যে চোখ তার পরনারীকে দেখবে, সে কি ইমানদার না জেনাকার? আজ থেকে ইমানদার না জেনাকার? আমি হলফ করে বলতে পারি, যিনি অ্যান্ড্রয়েড স্মার্টফোন যিনি ব্যবহার করেন, তাকে যথেষ্ট যত্নশীল হতে হবে। আজকের এই প্রযুক্তির দুনিয়ায় সবচাইতে বেশি গুনাহ হচ্ছে যেটা মাধ্যম, সেটা হলো স্মার্টফোন। আমি যুবক, এখানে মাহফিলে যুবকরা বেশি। তো জানো, তোমার তারুণ্য, তোমার উজ্জীবিত শক্তি, এই তরুণ প্রজন্মের সাহসিকতায় যে বিপ্লব আল্লাহ পাক দিয়েছেন, যে বিজয় দিয়েছেন, এই বিজয় অবশ্যই টিকে থাকবে যখন তোমার মধ্যে চারিত্রিক সৌন্দর্য রক্ষা পাবে। ঠিক কিনা? তোমার চারিত্রিক সৌন্দর্য যদি নষ্ট হয়, আবু সাইদ মুগ্ধদের রক্তের সঙ্গে বেঈমানি হয়ে যাবে। আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে, তাদের রক্তের এই বদলা আমরা দেখতে চাই আগামীর সরকারে, আগামীর নেতৃত্বে। আমরা সৎ, যোগ্য এবং সাহসী একজন শাসক আমরা দেখতে চাই। কোন সব সরকার দেখে শেষ করেছি, আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় তো কম, আমি চিন্তা করছি কতক্ষণ আর কথা বলবো। রাগ করতেছেন নাকি আপনারা? জুমার পরে উঠতে পারলে খুব ভালো হতো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তাহলে ইমানদারের 7টা গুণের সাথে আমাদের মিল রাখার দরকার আছে না নাই? আচ্ছা, গেল। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ 2টা বলেছি, মনে আছে আপনাদের? কি বলেন তো? নামাজ ছেড়ে দেওয়া। এই জাতি সবচেয়ে বড় অপরাধ করছে এখন, কি বলেন? শুক্রবারের দিন জুমার নামাজে যায় 15% লোক, আর 5% লোক আমার দেশে গড়ে নামাজ পড়ে। এই চিত্র থাকতো না যদি 54 বছরের যে কোনো একটা সরকার, যদি নামাজের সরকার আসতো। কথা বোঝেন না আপনারা? প্রজ্ঞাপন জারি হতো, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নচেত জরিমানা হবে। অথবা নামাজের একটা আইন, নামাজের একটা কানুন যদি সমাজে চালু হয়ে যেত, দেখতেন নামাজের একটা পরিবেশ তৈরি হয়ে যেত। আজান হয়েছে, সব দোকানপাট বন্ধ হয়ে যেত। কিন্তু সেই নামাজের সরকার আসুক, নামাজের আইন সংসদে বিল আকারে পাশ করার কোন সরকারকে আমরা পেয়েছিলাম না। আমরা এমন একটি সুন্দর সমাজ, এমন একটা সুন্দর সোনালী রাষ্ট্র আমরা দেখতে চাই, যেখানে এমন কিছু আসার সম্ভাবনা আছে। এটি কি অন ইসলামী দল দিয়ে সম্ভব, না ইসলামী দল দিয়ে সম্ভব? বলেন বলেন, কি দিয়া? প্রাইম মিনিস্টার হাসিনা সাবেক অবৈধ, কি অবৈধ না? ভোট দিয়েছেন কোনোদিন? 16 বছরকে ভোট দিছে, অটো, সব কি অটো হয়ে গেছে। আচ্ছা, এই সমস্ত কথাকে রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? আমাদেরকে বলে হুজুর রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না। মানে আপনি হোন্ডায় চড়েছেন, যাবেন কাহালুতে, হঠাৎ করে খাদে পড়ে আপনার হাতের কবজি ভেঙে গেছে। এখন রুগী গিয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় হাত দেবেন,
কিন্তু ওই কবজিতে হাত দিবেন না। ওর হাত সারবে? হাত সারতে গেলে আগে হাত দিতে হবে কোথায়? ভালো জায়গায় না ভাঙ্গা জায়গায়? ভালো জায়গায় না ভাঙ্গা জায়গায়? ভাঙ্গা জায়গায় হাত দিলে তো চাঙ্গা হবে। কিন্তু রুগী কি কয়? ব্যথার ঠেলায় বলে সব জায়গায় হাত দিবেন, কিন্তু এই জায়গায় হাত দিবেন না। রুগীর কথা শুনে কি রোগ সারবে? ডাক্তার কি করবে? চুপ থাক, আগে হাত সই করি। আমাদেরকে যতই বলেন রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, এটা আমরা আগে দেব, কারণ এটা অসুখ। এটা কি? এটা কি বলেন? এই রোগ সারার দরকার আছে না নাই? কি দিয়ে সারতে হবে? কোরআন দিয়া। রাগ করতেছেন মনে হয়, রাগ করলেও কিছু যায় আসে না। বহু জ্বলান জ্বলাইছে আমাদেরকে, বহু জ্বলান জ্বলাইছে। এখন মন খুলে কথা বলবো, কোরআন সামনে নিয়ে কথা বলবো। সবাই আমার বন্ধু যারা আওয়ামী লীগ করছেন তারাও আমাদের ভাই, সমস্যা নাই, তওবা করে ফিরে আসেন। আপনার এমন নেতা পালায় চলে যায়, ইসলামী দলের একটা নেতার নাম বলেন, কেউ পালায় নাই। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর সাথে আমার 2009 সালে হজ হয়েছে, প্রথম হজ 2009 সালে। আমার জীবনের প্রথম হজ, ওনার লাস্ট হজ। ওনাকে আমরা সবাই মিলে বললাম, হুজুর দেশে যাবেন না, টিপাইমুখী বাঁধের বিরুদ্ধে আন্দোলন চলছে, দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনাকে গ্রেফতার করবে, আপনার নামে মামলা হবে। উনি মুস্কে হাসি দিয়ে বললেন, সাইদি পালায়া থাকার মানুষ না। আমার জনগণ, আমার দেশের মানুষ মাসলুম হবে, নির্যাতিত হবে, আর আমি বাইরের জীবনে এসে পালায়া থাকবো, আরামে থাকবো না। এই চরিত্র সাইদি রাখে না, সাইদি দেশে ফিরে যাবে। সবাই পালায়া ছিল, সবাই পালায়া ছিল, ঠিক কিনা? বুঝে নেন, আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলি যথেষ্ট। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমরা এখন জান্নাত পেতে চাই। কি পেতে চাই বলেন? আমাদের মূল টার্গেট কি বলেন? জান্নাত। জান্নাত পেতে হলে আমাকে জাহান্নামের গর্ত থেকে বাঁচার জন্য দুটা কাজ আমাকে বাদ দিতে হবে। একটা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, আর মন যা চায় তা করা যাবে না। মন কি ভালো কিছু চায়? সুন্দরী নালী গেলেই তাকাতে মন চায় না? দেখেন চুপ করে আছে, মনে হয় সব ফেরেশতা বসে আছে। এই সুন্দরী মহিলা গেলে তাকাতে মন চায় না? এটা কেবল পুরুষ পুরুষ ভাব, এই তো কেবল মানুষের মতো মনে হচ্ছে। মন চায়, কিন্তু মন চাইলেই কি চাওয়া যাবে? মন চাইলেই কি চাওয়া যাবে? চাবো না কেন? কার ভয়ে? আসতে বলেন, কার ভয়ে? মন তো চায় অনেক কিছুই। মন কি, মনের চাওয়ার কি শেষ আছে নাকি? মন বহু কিছু চায়, কিন্তু আল্লাহর জিকিরকে কখনো ভোলা যাবে না। একজন সাহাবীর ইতিহাস মনে পড়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাকে মৃত্যুর শাহাদাতের রাসপথ, মৃত্যুর রাসপথ, শহীদে মওত তুমি আল্লাহ আমারে দান করো, এবং তুমি আমাকে অন্য কোনো নগরে নয়, আমার প্রাণপ্রিয় নবীর নগরে, এই মদিনায় আমার মৃত্যুটা দিয়ে দিও। সারা জীবনে এই দোয়া করলেন, কিন্তু শেষ জীবনে তার এই দোয়ার সঙ্গে প্রেক্ষাপট মিলে না, কারণ মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। চতুর্দিকে বিজয় হয়ে গেছে, চতুর্দিকে ইসলামের ফাতাহ হয়ে গেছে, মক্কা মদিনার সব বিজয় হয়ে গেছে, আশেপাশে আর কোনো যুদ্ধ হবে না। কিন্তু তার দোয়া তো তিনি প্রায় করে যাচ্ছেন। আল্লাহর কি ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন। কোন এক ফজরে তিনি মসজিদে নামাজ পড়ার জন্য বের হলেন। তিনি এমন শাসক ছিলেন, নামাজ পড়েছেন না, তিনি নামাজ পড়িয়েছেন। তিনি মুসল্লি ছিলেন না, ইমাম ছিলেন। যিনি শাসক হবেন তিনি মুসল্লি হবেন না, ইমাম হবেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। শাসকের অপর নাম কি বলেন? শাসকের অপর নাম কি? ইমাম। আমরা ইমাম হলো শাসক দেখতে চাই, আমরা হাইব্রিড জাতের মোষ আর দেখতে চাই না। দেখেন না মোষগুলো কি 2.5 ইঞ্চি মোটা, হাইব্রিড জাতের মোষ। আল্লাহ কোচে দাড়ি রাখ, এরা মোষ রাখে। চেহারাগুলোর সাইজ দেখছেন? মোষ মোটার পেট মোটা 10 মাসের মতো, বাস নেতা। মোষ মোটা পেট মোটা নেতা আমরা দেখতে চাই না, ওগুলো বাদ, রিজেক্ট। আর জাতি খাবে না, তরুণ প্রজন্ম আর নেবে না এগুলো, ঠিক কিনা? ওমরে ফারুক শাসক ছিলেন, আবার ইমাম। ঘর থেকে বের হলেন,
যেদিন তিনি শাহাদাত বরণ করবেন, বের হয়ে গেছেন মসজিদের উদ্দেশ্যে, নামাজ শুরু করেছেন। প্রথম রাকাত নামাজ শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে এক জালিম এসে তার পিছন দিক থেকে ডান পাশে এসে বিষ মিশ্রিত বিষাক্ত চাকু তার পেটের মধ্যে ঢুকায় দিল। তিনি তখনও শক্ত ছিলেন, মোকাবেলা করার জন্য দাঁড়ায় গেলেন, পারলেন না। বুঝে ওঠার আগেই চাকু বের করে তার তল পেটের দিকে 2টা স্টেপ আবার মেরে দিয়েছে, পুড়ি বের হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেলেন। সেন্স ছিল না, কয়েক ঘন্টা নামাজ শেষ হয় নাই। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে চোখের সামনে লক্ষ্য করে দেখেন তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ সামনে ডুকরে ডুকরে কান্দে। তিনি চোখটা খুলিয়ে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে, আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, আবু লুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক। আমাকে আঘাত করেছে, আমি শহীদের দরজা পাবো, নিশ্চিত আমি শহীদ হয়ে যেতেছি। আব্বা আপনি কোনো টেনশন করবেন না। এবার বলছে, বাবা আমার মহা টেনশন, আমার জন্য পানি আনো। দ্রুত গতিতে 1 গ্লাস পানি যখন তার সামনে নিয়ে হাজির করা হলো, পানিটা তিনি নিলেন, নিয়ে বলছে, আব্দুল্লাহ তুমি কিসের পানি আনছো? এই দিয়ে তোমার উযু হবে না। আমি তো খাওয়ার পানি চাই না, আমি উযুর পানি চেয়েছি, ফজর নামাজ হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? নামাজ ছেড়ে দেওয়া। ভুঁড়ি বের হয়ে আসে, আর উনি কিসের পানি চাচ্ছেন? খাবার পানি না উযুর পানি? ওযুর পানি। নামাজ চলে যায়, আমাদের হেরফের হয়ে যায়। সব বাদ পড়লেও যে কাজটা কখনো বাদ দেওয়া যাবে না, তার নাম কি বলুন? আরো জোরে বলেন, তার নাম কি বলেন? পরিবারের সবচেয়ে শক্ত শাসন হবে কি নিয়া বলেন? আরো জোরে বলেন, কি নিয়া? পড়িস নাই, শক্ত শাসন যতটুকু হবে হবে। অন্য কিছু করিস নাই, অন্য বিষয় দোকানে যাস নাই, ব্যবসা করিস নাই, যা করিস নাই কোনো সমস্যা নাই, ওটার জন্য শাসন হবে, ভালো কথা। কিন্তু সবার আগে জাহান্নাম থেকে বাঁচার জন্য পরিবারকে শাসন করতে হবে। কিসের জন্য বলেন? আরো জন বলেন, কিসের জন্য? নামাজ। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনদের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয় হচ্ছে নামাজ। সে নামাজ আজকে পড়ে না জাতি। অতএব নামাজের শাসক হলেই তো জাতি নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা নাইট ক্লাবের যারা সভাপতি হয় তাদেরকে আমরা আর নেতৃত্বে দেখতে চাই না, ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, পানি নিয়ে আসো। ওযু করলেন, ভুঁড়ি বের হওয়া। তিনি বসে নামাজ পড়বেন না, দেখেন কি তার নামাজের টানটা দেখেন। উনি দাঁড়ায় যাচ্ছেন। সিরাত গ্রন্থে আসছে তিনি গামছা দিয়ে তিনি পেটটা বাঁধলেন, গামছা দিয়ে পেট বাঁধলেন, বেঁধে নামাজ দাঁড়ায় পড়বেন, পারলেন না, রক্ত শূন্যতা, পড়ে গেছেন, মাথা চক্কর মেরে আবার সেন্সলেস হওয়ার মতো অবস্থা। ইশারা করে 2 রাকাত নামাজ তিনি পড়লেন। পড়ার পরে বলছেন, আব্দুল্লাহ কাঁদো কেন? আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও। আব্বা ডাক্তার আনছি। ডাক্তার সামনে বসা হাকিমকে বলছেন, হাকিম কি চিকিৎসা করবা করো। 1 গ্লাস দুধ দেওয়া হলো তার সামনে। 1 গ্লাস দুধ তিনি বিসমিল্লাহ বলে পান করলেন। কিন্তু পান করলে কি হবে? পাকস্থলীতে থাকলো না, স্টমাকে থাকলো না, ভুঁড়িটা ফেটে গেছে, ফুটো হয়ে গেছে, বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার চোখের পানি আটকেতে না পেরে বলছেন, আমরা আমাদের আমিরুল মুমিনিনকে হারাতে বসেছি, তিনি আর বাঁচবেন না। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? কারণ নাকের ভিতরে ওমর জান্নাতের ঘ্রাণ পেতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমি মরে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি আজকে সফল মনে করছি নিজেকে। আব্দুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি, ডাক্তারকে বিদায় দিয়ে দাও। ডাক্তার যখন চলে যাচ্ছিল তিনি তার পিছন দিকে লক্ষ্য করে দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে। আস্তে করে ডাক দিয়ে বলছে, ডাক্তার এইদিকে আসো, তুমি কই হাদিসটা পড়ো নাই? লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, ওই বান্দার দিকে আল্লাহ কখনো নজর দিবেন না কিয়ামতের দিন যে বান্দার পাজামার কাপড়টা গিরার নিচে থেকে যায়। চিন্তা করে দেখুন, অন্তিম শয্যায় শায়িত ওমর তিনি দাওয়াতি কাজ থেকে চুল পরিমাণ নড়েন নাই মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত। এটার নাম হলো জিকির। এটার নাম কি? জিকির। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এরপরে বলছেন, আব্দুল্লাহ, আমার মনে হয় যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে, সাকরাতুল মউতের সমস্ত লক্ষণ আমার মধ্যে চলে আসছে, আমি মারা যাচ্ছি। এই জন্য আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, আমার চরম একটা আকাঙ্ক্ষা, আমার নবীর সঙ্গে যেন আমি ঘুমাতে পারি। কিন্তু নবী যে জায়গায় ঘুমিয়েছেন, সেই নবীর পাশে আমার বন্ধু আবু বকর শুয়ে আছি, কিন্তু জায়গা যেহেতু আমার নয়, আমার যেহেতু জায়গা না, আমি কেমন করে নবীর পাশে ঘুমাবো? জায়গাওয়ালার কাছে একটু যাও, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে আমার সালাম জানায় বল, আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাতে চাই। এই প্রস্তাবনা নিয়ে যখন চলে গেছেন, আম্মা জান আয়েশার কানে যখন চলে গেছে, রক্তাক্ত মোরের প্রস্তাবনা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আহারে, এত বড় জগৎধন্য একজন খলিফাতুল মুসলিমিনের প্রস্তাবকে আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আমার নিজের কবরের জায়গাটা আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যে নিঃশ্বাস আল্লাহ পাক আমাকে চালায় নেন, আমার বডি যিনি আল্লাহ পাক আমাকে দেখেন, আমার বডি চালান, আমার চোখ চালান, আমার কান চালান। চোখ চালান কে? আজ তো চোখ চালান কে? চোখের মধ্যে পানি আছে না নাই? এই পানি দেন কে? এই পানি লবণ না মিঠা? বলেন বলেন বলেন। লবণ করে দিয়েছেন কে? আবার লবণ হওয়ার জন্য পেছনে মেশিন আছে না নাই? আবার কানের মধ্যে ময়লা আছে না নাই? এই ময়লা দিয়েছেন কে? ময়লাটা হলো তিক্ত, তিতা। তাহলে কানের ময়লা তিক্ত, চোখের পানি হলো লবণ। এরপরে জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জোয়ারে। কিসে রেখেছেন বলেন তো? জোয়ারে রেখে দিয়েছেন। জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাটায় যদি রেখে দিতেন, আমি আপনি কথা বলতে পারতাম না, মুখ শুকে যেত, খাবারে কোনো স্বাদ পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাকে জোয়ারে রেখেছেন না ভাটায় রেখেছেন? জোয়ারে রেখেছেন। জোয়ার কেমন জোয়ার এটা বুঝবেন, একটু উদাহরণ দিলে পরে। তেঁতুল দেখলে কি হয়? হ্যাঁ, তেঁতুল দেখলে কেমন হয় বলেন? সিটকে আরেকজনের কালেজা পড়ে, ঠিক কিনা বলেন? কি ভাটা না জোয়ার? জোয়ার। এই জোয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই যে লালাটা আল্লাহ পাক এটা করেছেন স্বাদহীন, কানেরটা করেছেন তিক্ত, চোখেরটা করেছেন লবণ। এই যে ফাংশনগুলো সব কে দেখেন? আসতে বলবেন না, কে দেখেন? অতএব আমার জিহ্বা দিয়ে প্রথম জিকির হবে কার জন্য? পৃথিবীর কোনো কাজে বান্দার প্রশান্তি নাই, কোনো কাজে বান্দা প্রশান্তি পাবে না, শুধু একটা কাজে প্রশান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দার হৃদয়ে প্রশান্তির জন্য এক নাম্বার কাজ হলো আল্লাহর জিকির করলে পরে তার চিত্ততায় তৃপ্তি চলে আসবে, মহা তৃপ্ত বোধ হবে তার ভিতরে। টাকা আছে শান্তি নাই, বন্ধু আছে আত্মার সঙ্গ নাই, বিনোদন আছে শান্তি নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বান্দা আমার জিকির করবে না, আমি তাকে টাকা দেব, পয়সা দেব, ক্ষমতা দেব, ধন দৌলত দেব, সব দেব, কিন্তু আমি তার ভিতর থেকে শান্তি নামক জিনিসটা তুলে নেব। ঠিক কিনা বলেন? অনেকের টাকা পয়সা আছে না, কিন্তু শান্তি নাই, 4-5টা ঘুমের ওষুধ খায়ও ঘুম ধরে না। আছে না? আছে না? নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব এবং আখিরাতে আমি তাকে কানা করে তুলব, অন্ধ করে তুলব। বান্দা বলবে, আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আজকে আমি কেন অন্ধ হলাম? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, আমি তোকে জিকির দিয়েছিলাম, কোরআনটা দিয়েছিলাম, তুই আমাকে ভুলে গিয়েছিস। আমার কোরআনকে ভুলে যাওয়ার কারণে আজকে ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোকে আমি তেমন করে ভুলে গেলাম। বলেন তো এই আয়াতটা কি আশার না হতাশার? কত বড় একটা ভয়ঙ্কর মেসেজ। আল্লাহ যদি আমাকে সেই দিন ভুলে যান, হাসরের দিন, আমার চাইতে বড় ইতিম আর কেউ থাকবে না, কি বলেন? এই জন্য আল্লাহ আমাকে যেন না ভুলে যান, জিকির করবো কার?
জিকির মানে হলো নামাজ, জিকির মানে কি বলেন? নামাজ। জিকির মানে হলো কোরআন, জিকির মানে কি বলেন? কোরআন। জিকির মানে হলো সব জায়গায় কার বিধান মেনে নেওয়া। জিকির মানে হলো আপনার দায়িত্ব হচ্ছে সামনে আমানতটা প্রয়োগ করা, ভালো মানুষকে না খারাপ মানুষকে। এখানেও জিকির আছে না নাই বলেন? আচ্ছা আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত নিতে চাই আজকে, যেহেতু বসেছি অল্প সময় এনে বসেছি, সময় আজকে বেশি খুব পেলাম না, তবে আমি আপনাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত জানতে চাই, সবাই কি আল্লাহর হককে আদায় করতে রাজি আছেন নাকি? 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না। হাতটা উঁচু করে দেখায় দেন তো কারা কারা 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আবার